সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘটনা নিয়ে যখন বিশ্ব ইতিমধ্যে উৎকণ্ঠায় রয়েছে, তখন পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন চাপা উত্তেজনা থাকলেও গত মঙ্গলবার কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর এই সম্ভাবনা আবারও তীব্র হয়েছে। এরপর থেকে উভয় পক্ষই কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং কিছু পর্যবেক্ষকের মতে এটি সশস্ত্র সংঘাতে রূপ নিতে পারে। কিন্তু যুদ্ধ কি আদৌ হবে নাকি একটি সময় উত্তেজনা স্তিমিত হবে, তাই জানবো এবারের প্রতিবেদনে। এখানে অনেকগুলো বিবেচ্য বিষয় রয়েছে। প্রথমত, ভারত ও পাকিস্তান দুটোই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। দুই দেশের কাছেই পারমাণবিক সক্ষমতা রয়েছে। এর বাইরে দুটো দেশের মধ্যে যুদ্ধের ইতিহাস রয়েছে। কাশ্মীর সহ বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলো নিয়ে দুটো দেশের মধ্যে কয়েক যুগ ধরে টানাপোড়েন চলছে। আবার এসব এলাকায় অনেকদিন ধরে বিদ্রোহ চলমান রয়েছে। এরকম একটি টানটান উত্তেজনার মধ্যে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার ঘটনাটি সম্পূর্ণ পুরনো উত্তেজনাকে বিস্ফোরণের মুখে ঠেলে দিতে পারে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে যেভাবে হামলা হয়েছে, মর্মান্তিক এই ঘটনায় 26 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যার বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের মতো একটা শঙ্কা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও পাকিস্তান সরকার এই হামলার জন্য দায় অস্বীকার করেছে। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তান উভয়ই পাল্টাপাল্টি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক হ্রাস করা, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং একে অপরের নাগরিকদের জন্য ভিসা বাতিল করা। পরবর্তীতে পাকিস্তান সরকার জানায়, যদি ভারত প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ নদীগুলির প্রবাহ বন্ধ করার হুমকি বাস্তবায়ন করে, তবে তারা এটিকে যুদ্ধ কৌশল হিসেবে বিবেচনা করবে। এরপর 26 এপ্রিল পাকিস্তান এই হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। পাকিস্তান আরও জানায় যে তারা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো তদন্তে সহযোগিতার জন্য তারা প্রস্তুত। এরই মধ্যে 25 এপ্রিলে ভারতীয় এবং পাকিস্তানি সেনারা পরপর দ্বিতীয় দিন কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে গোলাগুলি বিনিময় করে। কাশ্মীর এমন একটি অঞ্চল যা ভারত বা পাকিস্তান উভয় দেশই সম্পূর্ণভাবে নিজেদের বলে দাবি করে। এই কাশ্মীরকে কেন্দ্র করে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে 3টি যুদ্ধের মধ্যে 2টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এখন আবারও নতুন করে দুদেশের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তেজনা যখন তপ্ত হয়ে উঠছে, তখন এই পরিস্থিতি সরকারগুলোর মধ্যেও বাড়তি উদ্বেগ তৈরি করেছে। দুদেশের সরকারই দ্বিপাক্ষিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বলেও প্রতীয়মান হচ্ছে। পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশীর মধ্যে অনিশ্চিত পরিস্থিতির উপর সরকার ও বিশ্লেষকরা সতর্ক নজর রাখছেন। কাশ্মীরে হালকা অস্ত্রের গুলি বিনিময়ের পর জাতিসংঘ উভয় দেশের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক গত 24 এপ্রিল এ প্রসঙ্গে বলেন, আমরা উভয় সরকারের প্রতি অত্যন্ত অনুরোধ জানাই যে তারা সর্বোচ্চ সংযম অবলম্বন করে এবং নিশ্চিত করে যে আমরা যে পরিস্থিতি ও ঘটনা প্রত্যক্ষ করছি তা আরও খারাপের দিকে না যায়। কূটনৈতিক দিক থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি এরই মধ্যে ভারতে নিযুক্ত 25টি দেশের রাষ্ট্রদূতকে ব্রিফ করেছেন, যার মধ্যে প্রধান G20 এর সদস্য রাষ্ট্র এবং উপসাগরীয় রাষ্ট্রসমূহ ছিল, এমনকি চীনও ছিল। চীন হল পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং এই সখ্যতাকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরকম একটি পরিস্থিতিতেও বিস্তৃত পরিসরে কূটনৈতিক তৎপরতা এবং এই প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী বেইজিংকে অন্তর্ভুক্ত করে ভারত মূলত একটি বৈশ্বিক ঐক্যমত্য গড়ে তোলার বার্তা দিয়েছে। ভারত তার প্রতিক্রিয়া নিয়ে এককভাবে নয়, বরং সামষ্টিকভাবে পথ চলার চেষ্টা করছে, যা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই দুর্বল ছিল। কাশ্মীরের সর্বশেষ হামলা এবং এর পরপরই নতুন করে ঘোষিত ব্যবস্থা ও পাল্টা ব্যবস্থাগুলোর এই সংকটকে আরও তীব্রতর করেছে। এখানে বলা দরকার যে 2019 সালে ভারত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার পর থেকে ইসলামাবাদ ভারতের দূতকে বহিষ্কার করেছিল এবং এরপর থেকে তারা নিজস্ব কোনো রাষ্ট্রদূতকে আর নয়াদিল্লিতে পাঠায়নি। ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালিদ সুলতান এই প্রসঙ্গে বলেন, উত্তেজনার বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বাস্তব এবং বর্তমান টানটান পরিস্থিতির কারণে ঘটনাগুলো অনিচ্ছাকৃতভাবেও নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। তবে তিনি যোগ করেন, আন্তর্জাতিক চাপ অতীতেও ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ এড়াতে সাহায্য করেছে। তাছাড়া ভারত কূটনৈতিকভাবে যতই প্রক্রিয়া চালাক না কেন তাতে তারা খুব বেশি সাড়া পাচ্ছে না। অন্যদিকে ভারতের দৈনিক পত্রিকা দ্য প্রিন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সম্পাদক প্রবীণ স্বামী মনে করেন, নয়াদিল্লির প্রতিক্রিয়া নির্ভর করবে এমন সব প্রমাণ ও তথ্যের ওপর যা তারা অন্যান্য সরকার এবং জনগণের সঙ্গে ভাগ করে নিতে পারবে। যদি ভারত লস্করি তৈবার সম্পৃক্ততার প্রমাণ পায় তাহলে দেশটি হয়তো কিছু প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু যদি লস্করের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া যায় তাহলে হামলা বা সীমিত যুদ্ধ কোনোটাই হয়তো সম্ভবপর হবে না। ভারতের জন্য এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশটির অভ্যন্তরের দ্বিধাবিভক্ত সমাজ কাঠামো। মোদী সরকারের অধীনে গত এক দশকে ভারতীয় সমাজ মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। বিজেপি সরকার দেশটিতে গত এক দশকে একের পর এক পদক্ষেপের মাধ্যমে কার্যত হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এবং উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করেছে। হিন্দু কট্টরপন্থী কর্মীরা মুসলিমদেরকে বিদেশি এবং অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করে ভারতীয় সমাজের মৌলিক কাঠামোকেই আক্রমণ করছে। ভারতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 2019 সালের অগাস্টে মোদী সরকার কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে সরাসরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর থেকে অসংখ্য কাশ্মীরি নেতা ও স্বাধীনতাকামী কর্মীদের আটক করা হয় এবং সেখানে কারফিউ জারি করা হয়। বিশ্লেষকদের মতে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করা মোদির রাজনীতির একটি গতানুগতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি বিশ্লেষকরা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের সময় পাকিস্তান বিরোধী মনোভাব সফলভাবে কাজে লাগিয়েছেন। আগামীতেও যেহেতু ভারতের বেশ কিছু রাজ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাই মোদি পরিকল্পিতভাবে আবারও হিন্দু কার্ড নিয়ে খেলছেন। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অঞ্চলের বিজেপি নেতারা ভারতের রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে ঘোষণারও দাবি জানিয়েছেন। এর আগে 2019 সালে পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতা না থাকলে তখন হয়তো একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেত। তারও কয়েক বছর আগে কাশ্মীরে একটি ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। অর্থাৎ সন্ত্রাসীর ঘটনা ঘটলেই এর জেরে পাকিস্তানের উপর চড়াও হওয়া ভারতের পুরনো দৃষ্টিভঙ্গি। কাশ্মীরের সাম্প্রতিক হামলার পর পাকিস্তানের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাইদ মিনহাস এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, তারা কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। হামলাটি ঘটে যখন ভারত সফর করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যিনি দেশটিতে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে এবং চীনের বিরুদ্ধে ভারতের একটি গুরুত্বপূর্ণ মিত্র হওয়ার চেষ্টাকে স্বীকৃতি দিতে এসেছিলেন। ঐতিহাসিকভাবে ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবার মনে হচ্ছে ভারতের উগ্র নেতৃত্বের প্রতি মার্কিন শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন রয়েছে। তবে উগ্রবাদীরা যতই উস্কানি দিক না কেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংযম প্রদর্শনের কোনো বিকল্প নেই। উভয় দেশেই বিশাল সংখ্যক দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী রয়েছে, যারা কোনো সামরিক অভিযানের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম নয়। এদিকে ভারত আরব সাগরে বিমানবাহী রণতরী বিক্রান্ত মোতায়েন করেছে। যদিও এটি কাশ্মীর হামলার আগে থেকেই মোতায়েন ছিল, তবে পরিবর্তিত উত্তেজক পরিস্থিতিতে এখন এই রণতরীটি ওই এলাকায় টহল দিচ্ছে। দ্য ইন্টেল ল্যাবের ভূগোয়েন্দা বিষয়ক গবেষক ডেমিয়েন সাইমন জানিয়েছেন,
ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবে এই টহল দেয়া হচ্ছে। নয়াদিল্লি পাকিস্তানের ওপর সীমিত বিমান হামলার সম্ভাবনাও বিবেচনা করছে, যেমনটি তারা 2019 সালে আরেকটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর করেছিল। টাইমস অফ ইন্ডিয়া একটি শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি পূর্ণমাত্রার যুদ্ধ ছাড়াও টেবিলে বিভিন্ন সামরিক বিকল্প রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। যদি সবুজ সংকেত দেওয়া হয় তাহলে প্রতিশোধমূলক হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে। তবে তারা আরও জানায়, যদি হামলা বা সংঘাত পরিচালনা করাও হয় তারপরও সেটি সীমিত পরিসরেই হওয়ার সম্ভাবনা বেশি, কেননা দুদেশের কোনোটাই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।